জাতীয় যেগুলো কোনো ভিত্তি নাই, কত কষ্ট করে রোজার দোয়া মুখস্থ করেছেন, নাওয়াইতু আন আসুমা কাদাম মিন শাহরি রমাদান, এগুলো কোনো ভিত্তি নাই। একটু কষ্ট করে আজকের থেকে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলুন। আল্লাহর কসম করে বলছি, জান্নাতে যাবেন সকলেই বিনা হিসাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, এই ব্যক্তির উপহারটা হচ্ছে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত। শুধুমাত্র ব্যবধানটা হচ্ছে মৃত্যু। মৃত্যু হওয়া মাত্রই সে জান্নাতের সুঘ্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কত গুনাহ আমরা জীবনে করছি, কত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি, বাতিনি, শিরকি, কুফরি, বিদআতি, জানা অজানা, জ্ঞানে অজ্ঞানে সকল গুনাহগুলোকে একত্র করে একবার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার এই জামানার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে চোখের সামনে দেখা দাও, সবচেয়ে বেশি পাপকার আমি দেখতে চাই। আল্লাহ পাক বলেন, মুসা তুমি এই পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে থাকো, সকালবেলা যার সাথে প্রথম দেখা হবে সেই তোমার এই জামানার সবচেয়ে বেশি গুনাহওয়ালা ব্যক্তি। মুসা নবী সেখানে গেলেন, যাওয়ার পর দেখলেন একজন লোক আসিতেছে, তার কোলে একটা সন্তান আছে। তখন সেই লোকটাকে দেখে দেখে সে ভাবলেন, এই লোকটা তাহলে আমার এই জামানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে বেশি পাপ এই লোকটার। তখন সেই লোকটা চলে গেল। মুসা নবী আবার আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই জামানার মধ্যে সবচেয়ে নেকি বেশি কার, ওই ব্যক্তিকে একটু দেখিতে চাই। আল্লাহ পাক বললেন, আবার ওই পাহাড়ে পাদদেশে গিয়ে দাঁড়িয়ে থাকো সূর্যাস্তের পূর্বে, যার সাথে তোমার প্রথম দেখা হবে সেই হচ্ছে তোমার এই জামানার সবচেয়ে উৎকৃষ্ট মানের ব্যক্তি। দেখতে হচ্ছে না তো? তখন মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছেন। তারপর দেখতে পেলেন সকালবেলায় যে লোকটা চলে গেছেন সেই লোকটাই আবার সেখান দিয়ে ব্যাক করতেছেন, ওই লোকটার সাথেই দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন, আহা কই কি, সকালে দেখলাম সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে পাপ বেশিওয়ালা ব্যক্তি, এক্ষুনি সেই লোকটা ফিরে আসলো। এই লোকটা নাকি সবচেয়ে বেশি নাকি, আমি তো অ্যাস্টনিশ হয়ে গেলাম। আল্লাহ এটা কেমন করে সম্ভব হলো আমারে বুঝিয়ে বলুন, নইলে আমি কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ বলেন, মুসা তুমি কি জানো না আমার নাম গফুর, তুমি কি জানো না আমার নাম গফফার? মুসা নবী বলেন 100% কেন, কোটি পার্সেন্ট বিশ্বাস করি, কারণ আপনি গফুর, আপনি গফফার। আল্লাহ পাক বললেন, মুসা তাহলে তুমি কি জানো না আমি মুহূর্তের মধ্যেই 1000 বছরের গুনাহগুলোকে মুহূর্তের মধ্যে জিরো বানিয়ে দিতে পারি। আল্লাহ বানিয়ে দিতে পারেন বুঝলাম, এই লোকটার গুনাহ জিরো হইয়া এত নেকি পাইলো কই? কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা শোনো, এই বেচারা যখন হেঁটে যাচ্ছিল তার কোন একটা সন্তান দেখেছো? বললো দেখেছি। এই সন্তান জিজ্ঞাসা করতেছিল, বাবা আমরা যেই মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছি এই মরুভূমির চাইতে বড় আর কি আছে? বললো সামনে তোর পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে এই মরুভূমির চাইতেও বড়। বাবা পাহাড়ের চাইতে বড় কি আছে? বললো পাশেই সুনীল সাগর দেখা যাচ্ছে, ওই নীল নদটা হচ্ছে তাহার চাইতেও বড়। বাবা ওই সুনীল সাগরের চাইতে আর কি বড় আছে? আমার মাথার উপরে আকাশ আছে, আকাশটা বড়। বাবা আকাশের চাইতে বড় কি আছে? বললো তোর বাপের জীবনের যত পাপ আছে সেই পাপ গুলো বড়, কারণ এমন কোন পাপ নাই জানি করি নাই। সকল পাপ করতে 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 দুনিয়ায় একদিকে, আমার পাপ আর একদিকে, এত পাপ করে ফেলেছি আমার তো মনে হয় না আমার পাপের চাইতে বড় আর কিছু আছে। তখন সন্তান বাবাকে আবারও প্রশ্ন করল, আব্বা তোমার পাপের চাইতে বড় আর কি আছে? বাবার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বাবা তখন কেঁদে দিয়ে বলছে, আমার পাপের চাইতে যদি বড় থাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার রহমত। আল্লাহ পাক নিমিষে আমার এই 70 বছরের গুনাহগুলোকে ঝরিয়ে দিতে পারেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাপ চাও লাগে নাই, মুসা নবী সেই উম্মত মাফও চায় নাই, শুধু আল্লাহকে স্বীকৃতি দিয়েছে আমার এই পাপের চাইতে বড় হচ্ছে আল্লাহ পাকের মাগফিরাত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। এতটুকু স্বীকারোক্তি দেওয়ার কারণেই আল্লাহ পাক খুশি হইয়া গেছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জশ মেরে গেছে। মুহূর্তের মধ্যেই ওর জীবনের সকল পাপগুলোকে ব্যানিশ করে দিয়ে সকল পাপকে নেকি বানাইয়া বাড়ির দিকে ব্যাক করায় আছে। সেই সময় মুসা নবীর সঙ্গে দেখা হয়ে
হয়েছে। আমি বলি মুসলমান, মুসা আলাইহিস সালামের চাইতে কি আমাদের নবীর মান কম? আমাদের নবী সকল নবীর শ্রেষ্ঠ নবী। আমাদের নবীর উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুহাম্মদ জাহান্নামে যাব না। খুলে দেখুন বুখারী আলেমেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে বলে যাই উম্মতেরা শোনো, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক পার্সোনাল একটা দোয়া দিয়েছিলেন, একটি করে দোয়া দিয়েছেন। যেই দোয়াটা প্রত্যেকটা নবী করেছেন, প্রত্যেকটা নবীর দোয়াই করা শেষ হয়েছে। আমার দোয়াটা আমি এখনো করি নাই, যে দোয়াটা 100% আল্লাহ কবুল করবেন। যদিও নবী রাসূলদের সব দোয়া আল্লাহ কবুল করতেন, তারপরেও একটা পার্সোনাল বিশেষ দোয়া দিয়েছেন। মুহাম্মদ নবী বলেছেন, আমার সেই দোয়াটা আমি এখনো করি নাই, দোয়াটা আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেই দোয়াটা করব এবং আশা করি সেই দোয়াটা কবুল হবে। সেই দোয়াটা হচ্ছে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার ব্যক্তিগত কিছু চাই না, আমার পরিবারের জন্য কিছু চাই না, আমার এই জামানাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মতকে মাফ করে জান্নাতবাসী করে দাও। আর সেই আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করে উম্মতে মুহাম্মদীকে একে একে ক্ষমা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখতে পেলাম জান্নাতের রাস্তায় সকল চেয়ার ফেলানো, কুরসি ফেলানো, জাহান্নামের রাস্তায় মাত্র একটা চেয়ার ফেলানো। আমি বললাম, এটা কেন? জিবরাইল ফেরেশতা বললেন, এই জান্নাতের রাস্তার চেয়ারগুলো সব